কাছে প্রশ্ন করি, বাবা আমরা কি সবাই মুসলমান? এক বাক্যে হাত উঁচু করে বলবো আমরা সবাই মুসলমান। কথা বলুন ঠিক কিনা? হাত উঁচু করে বলবো কিনা? কিন্তু মুসলমানের যে মান, এই মুসলমানের মান আমরা ভুলে গিয়েছি। কথা বলুন ঠিক কিনা? আজ মুসলমানের মান ভুলে যাওয়ার কারণে, আজ মুসলমানের ইজ্জত ভুলে যাওয়ার কারণে, মুসলমানের শক্তি পাওয়ার ভুলে যাওয়ার কারণে আজ মুসলমান যেখানে সেখানে লাঞ্ছিত, অপমান আর অপদস্থ হইতেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যদি মুসলমানের মান বুঝে, মুসলমান যদি মুসলমানের মানিত্ব বুঝে, সম্মান বুঝে, ইজ্জত বুঝে, যদি মুসলমান বাংলার জমিনে নাই, সারা বিশ্বের ভিতরে মুসলমানের মান বুঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দাঁড়ায় থাকতো, কোন নাস্তিক বেঈমান আর বাংলার জমিনে দাঁড়িয়ে, কোন নাস্তিক বেঈমান আর পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে আর কটূক্তি করার সাহস পেত না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, বাপজানেরা, আমরা অনেকে মনে করতেছি এক নাস্তিককে বিদায় করে দিয়েই হয়তো নাস্তিক শেষ হয়ে গেছে, এক ইসলাম বিদ্বেষীকে সরিয়ে মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে। না আমার মুসলমান বাবাজিরা, আমার বাপজানেরা, যুবক ভাইরা, আপনার আমার পরীক্ষা এখনো শেষ হয় নাই। আপনার আমার পরীক্ষা এখনো শেষ হয়েছে? এখন আপনার আমার পরীক্ষা শেষ হয় নাই। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাকে পরীক্ষা না করে, পরীক্ষা না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে নেবেন না। এই জন্য মুসলমানকে পরীক্ষা নেবেন, তার ঈমানের পরীক্ষা, মালের পরীক্ষা, রোগ দিয়ে, বিভিন্ন বালা মুসিবত দিয়ে, পরিবারের ভিতরে অশান্তি দিয়ে, সন্তান বিভিন্ন পথে চলে যাইতেছে, সমস্ত সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে থাকতে পারে, তার খাঁটি গোলাম হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোনার মানুষ বানিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাঁটি মুসলমান বানিয়ে, খাঁটি মুত্তাকি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর যদি আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বাপজানেরা, এই জন্য আসুন আপনাকে আমাকে ভয় করতে হবে কার? আওয়াজ করে বলতে হবে, ভয় করতে হবে কার? দুনিয়ার মানুষের পা চাটা গোলামি করা যাবে না। গোলামি যদি করতে হয় এক